সবাই চলে আসেন আপুরা, ব্রেকের পর চলে আসলাম আমি। আচ্ছা, আপনারা সবাই চলে আসেন, তারপর আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। কি হলো এটা? ওকে, অনেকেই চলে আসছেন আপুরা, তো আমি মনে হয় শুরু করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পাত্রের মধ্যে পানি গরম দিয়েছি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আহ, আমরা যে কাজ করব আমাদের সামান্য পরিমাণ গরম পানিও লাগবে, সেজন্য আমরা একটু এখানে গরম পানি আমরা দিয়েছি। তো পানিটা মোটামুটি কুসুম গরম হবে, খুব একটা বেশি গরম পানি আমাদের লাগবে না। তো আমাদের তো বাধা হয়ে গিয়েছে এই অংশটা। এখন আমি এটার মধ্যে একটা পলিথিন দিয়ে যে অংশটা পরে রং করব সেই অংশটা আমি পলিথিন দিয়ে সিকিউর করে দিচ্ছি, যাতে পলিথিনের ভিতরে যাতে রং না ঢুকতে পারে সেভাবে। একটা বড় পলিথিন লাগবে আমাদের কাজ করার জন্য। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই হচ্ছে গরম পানি হচ্ছে এখানে। ওকে, অনেকেই জয়েন করেছেন, এখনো অনেকেই করেননি। যারা যারা এখনো করেননি চলে আসেন, ক্লাস তো আমরা শুরু করে দিয়েছি। সবাই আসলে আমি আরেকবার বলে দিব অবশ্য, সবাই চলে আসেন এক এক করে। আচ্ছা, তো এখনো যারা আসেন নাই একটু জলদি আসার চেষ্টা করেন, আমি শুরু করতে চাচ্ছি এখনই। ওকে, তো আর দেরি না করি, পানিটা একটু গরম হতে থাক। তার মধ্যে আমি যেটা করব এখন, আমাদের এই অংশটা কাপড়ের আমি অফ করে দিচ্ছি, অনেক গরম হয়ে গেছে পানি, আর গরম আমাদের লাগবে না। চুলাটা আমি অফ করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, যারা এসেছেন তারা তো খুব ভালো কাজ করেছেন, আর যারা এখনো আসেন নাই তাদেরকে তাড়াতাড়ি আসতে আমি বলবো। তো এই যে পলিথিন দেখতে পাচ্ছেন আপনারা, এই পলিথিনের মধ্যে আমি যেটা করব, যে অংশটা আমি পরে রং করব সেই অংশটা আমি পলিথিনের মধ্যে দিয়ে বেঁধে রাখছি, যাতে এখন যে রংটা করব সেই রংটা যেন পলিথিনের ভিতরে যেতে না পারে। আচ্ছা, তো আমি বাঁধার জন্য এরকম একটা মোটা সুতা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে বাঁধতে পারেন। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু যদি মাঝে মাঝে আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমার মনে হয় ভালো হয়। আমি একটু টাইট করেই বাঁধবো, না হলে কিন্তু আমার ভিতরের রং, যেহেতু প্রশিয়ান রংটা তো একটু পাতলা হয়, আর এটা আসলে ভ্যাট রং যেটা থাকে, ওই ভ্যাট রংটা আসলে একটু ভারী থাকে আর কি, মানে খুব দ্রুত পাস করে না কাপড়ের মধ্যে দিয়ে, অনেক জোরে সেটাকে প্রেস করে করে পাস করাতে হয়। কিন্তু প্রশিয়ান রংটা আসলে ধীরে ধীরে নিজেই আসলে কাপড়ের মধ্যে দিয়ে পাস করে যায়। তো যে কারণে আমাকে খুবই টাইট করে বাঁধতে হবে, না হলে কিন্তু আমার পলিথিনের ভিতরে ঢুকে যেতে পারে। আর ঢুকলেও সমস্যা নেই, কারণ আমরা তো এখানটায় গাঢ় রং করব, তখন ঢেকে যাবে। সেটা যদি ঢুকেও যায় রং ভিতরে, এটা ঢেকে যাবে। আচ্ছা, তো আমি যতটুকু বেঁধেছি টাইট করে অতটুকু যথেষ্ট, আর টাইট না করলেও হবে। আচ্ছা, দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে, তাহলেই ওকে। আমি
কাজটা তাহলে ঠিকমতো করতে পারি। এখন এটা কাটতে হবে। কেটে নিলাম। এখন আমরা এই অংশটাকে রঙে দিব। তো আমার চুলা কিন্তু বন্ধ, কিন্তু চুলার মধ্যে সামান্য একটু গরম আছে বলে সেটার বুদবুদ ক্রিয়েট হচ্ছে পানির মধ্যে, যেহেতু চুলাটা এখনো গরম আছে। তো ফার্স্টে আমি যেটা করব, আমার যেহেতু এখানে আমার কাপড়টা 3 গজ, আমি 1.5 গজ কাপড় 1.5 গজ করে কাপড়টাকে দুভাগ করেছি। 1.5 গজের মানে অর্ধেকের মধ্যে দিয়েছি আমি এরকম ডিজাইন, আর অর্ধেকের মধ্যে দিয়েছি আমি আরেকটা ডিজাইন। সুতরাং আমার 3 গজ কাপড়কে 1.5 গজ করে আমি ডিভাইড করতে পারি। তো 1.5 গজ মানে হচ্ছে, যেহেতু প্রুশিয়ান রঙটা আমাদের 1 গজে 1 তোলা লাগে, 1.5 গজ মানে হচ্ছে আমাদের প্রায় 1.5 তোলার প্রুশিয়ান রঙ এখানে লাগবে। তো আমি ফার্স্ট যেটা করব, সোডাটা খুলে নিচ্ছি, তারপর রঙটা খুলে নিব। আচ্ছা, আর এটা হচ্ছে প্রুশিয়ানের যে গোলাপি রঙটা হয়, বা একদম ডার্ক গোলাপি হয় প্রুশিয়ানে। আমরা কিন্তু ভ্যাটে কিন্তু ভালো গোলাপি এখন হয় না, একটু হালকা হালকা গোলাপিটা হয়ে যায়। কিন্তু প্রুশিয়ানের গোলাপিটা কিন্তু খুব সুন্দর একটা ডার্ক, একদম অনেকটা মানে যেটাকে আমরা বলতে পারি ম্যাজেন্টা ম্যাজেন্টার মতো হয়, রানী গোলাপি যেটাকে বলে। এই তো। তো এবার আমি যেটা করব, বালতি নিলাম, বালতির মধ্যে আমি পানি দিব। আমার যতটুকু পানি লাগবে এই কাপড়টা রং করার জন্য, অতটুকু পানি আমি দিব। খুব বেশি পরিমাণে পানি আমি দিব না, কারণ বেশি পানি দিলে যেটা হয়, কাপড় আসলে অনেকটা রং আসলে পানিটাই শুষে নেয়। তো যে কারণে আমি খুব বেশি একটা পানি এখানে দিব না। আর এখান থেকে আমি সামান্য একটু গরম পানি আমি এখানে নিয়ে নিব, এটুকুতেই হবে। চুলাটা সরাও। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, কারণ এখন রং করছি তো এই অংশটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি। যেহেতু আমাদের এখানে প্রায় 1.5 তোলা রং আমরা ব্যবহার করবো, 1.5 তোলা বলতে 1.5 চামচের মতো হয় আর কি, যদি চামচ হিসাব করি আমরা, তাহলে 1.5 চামচ মানে আমাদের প্রায় 3 চামচের মতো এখানে সোডা লাগবে, মানে রঙের ডাবল। 1 চামচ দিলাম, 2 চামচ, আর 1 চামচ, এই তো 3 চামচ দিলাম আমি এখানে সোডা দিয়ে। আমি এটাকে মিশিয়ে নেব, সোডাটা। আর একটু সোডা আমার লাগবে, এই তো। একটু পানিও লাগবে এখানে। সোডাটা ঠিক মতো মেশানোর জন্য একটু পানি লাগতে পারে। আচ্ছা, সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি এখানে। আচ্ছা, তো সোডাটা একদম সম্পূর্ণভাবে মিশে গিয়েছে আমার পানির মধ্যে। এবার এই যে এখানে ঠান্ডা পানি আছে, এই ঠান্ডা পানির মধ্যে এবার আমি রঙটা দিয়ে দিব। রঙটা আমি দিব, যেহেতু আমার 1.5 তোলা পরিমাণে আমার রং লাগবে, তো প্রায় এখানে 2 চামচের মতো রং লাগবে আর কি 1.5 তোলা হতে। আপনারা যখন রেগুলার কাজ করবেন দেখবেন এই পরিমাণগুলো আপনারা নিজেরাই অনেক বুঝতে পারছেন। আচ্ছা, আমি আর একটু রং দিই, মানে সাবধানতাবশত, যাতে সমস্যা না হয়।
তো রংটা আমি মিশিয়ে নিলাম। রং নাড়ার জন্য আমরা এরকমের কাঠের দিয়ে ব্যবহার করব সবসময়। আচ্ছা, তারপরে এই যে এখান থেকে এটা ছিল, এটা আমি মিশিয়ে দিব, গরম পানিটা ঠান্ডা রঙের মধ্যে দিয়ে দিব। অর্থাৎ কখনোই সরাসরি গরম পানি ব্যবহার করা যাবে না, কারণ সোডাটা হয় কি অ্যাক্টিভেট হয় গরম পানির মধ্যে। তো সোডাটা আমরা গরম পানিতে অ্যাক্টিভেট করে নিলাম, আর প্রুশিয়ান রংটা ঠান্ডা পানির রং, সুতরাং প্রুশিয়ান রংটা আমরা ঠান্ডা পানিতে গুলালাম, গুলিয়ে তারপর দুটো একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার ফলে আমরা কি করব, সম্ভব হলে একটা আঙুল আমরা এখানে ডুবিয়ে দেখব যে ঠিক আছে কিনা। যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এবার আমি এখানে কি করব, একটু লবণ দিয়ে দিব। আচ্ছা, লবণ দেওয়ার জন্য আমি এই চামচটাই ব্যবহার করছি, আমি আর আলাদা করে চামচ নিলাম না। সোডা যদি একটু বেশি হয় কোনো সমস্যা নাই। আচ্ছা, সোডা ডাবল পরিমাণ দিতে হয়, আমরা ডাবল পরিমাণ দিয়েছি। তবে যদি আপনারা চান, অনেকে আবার সোডা সমান পরিমাণ দিয়েও করে, সেভাবেও করা যায়। আসলে যেভাবে আপনারা করতে চান সেভাবেই আসলে করা সম্ভব। শুধু পরিমাণটা যদি একটু ঠিকঠাক মতো রেখে নেন, যদি আপনি পানি বেশি দেন তাহলে রঙটা হালকা হবে, যদি পানি কম দিয়ে দিয়ে করেন তাহলে দেখবেন যে রঙটা খুব সুন্দর গাঢ় হচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে আপনি কীরকম শেড চান তার উপরে। আর সোডাটা দিলে যেটা হয়, রঙটা তো ভালো হয়, মানে টেকসই হয়, পাশাপাশি হচ্ছে সোডাটা রঙটাকে আপনার অনেকটা সময় দেখা যায় রঙটা ব্রাইট, রঙটা আনতে সাহায্য করে। আচ্ছা, তো এইভাবে কী করলাম, আমি ঠান্ডা পানির মধ্যে রঙটা গুলিয়ে, গরম পানির মধ্যে সোডাটা গুলিয়ে, তারপর দুটোকে একসাথে পাশাপাশি মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রুশিয়ানের মধ্যে। আবার এই সেম প্রুশিয়ানও কিন্তু গরম পানি দিয়েও করা যায়। যদি চান কেউ যে আপনি গরম পানিতে করবেন, মানে অন্য অন্য কাজের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানির মধ্যে মিশিয়েও কিন্তু কাজটা করতে পারেন। আচ্ছা, তো আমি এই যে কাপড়টাকে এখানে দিয়ে দিলাম, কাপড়টাকে আমি এইভাবে আধা ঘন্টা থেকে প্রায় 40 মিনিটের মতো আমি কাপড়টাকে এইভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে রং থেকে কাপড়টাকে তুলে কাপড়টা মেলে রাখবো, ধুবো না। এইভাবে কাপড়টাকে মেলে আমি প্রায় আগামীকাল পর্যন্ত রাখবো, তারপরে সেটাকে ধুয়ে ফেলবো, ধুয়ে তারপর মোম ছাড়াবো। এই হলো পদ্ধতি। মানে তৎক্ষণাৎ আমরা রং থেকে তুলে তৎক্ষণাৎ ধুয়ে ফেলবো না। রংটা কাপড়ে বসার জন্য, শেডটা ঠিকমতো আসার জন্য একটু সময় দিতে হয়, সেই সময়টা আমাদেরকে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা কখনোই পারফেক্ট শেড পাবো না প্রুশিয়ান রঙের ক্ষেত্রে। আর আমাদের দেশে আমরা যে রঙগুলো সাধারণত মার্কেটে কিনতে পাই, সেই রঙগুলো কিন্তু আসলে খুব একটা ভালো আমরা নাও পেতে পারি সব সময়। তো কিছুটা সাবধানতা যদি আমরা অবলম্বন করি, একটু বেশি সময় নিয়ে যদি কাজ করি, ক্ষতি তো নাই কোনো। মিক্সিংটা একদম ঠান্ডাও করা যায়, আবার চাইলে সামান্য কুসুম গরম পানিতেও করা যায়। রংটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয় না এক্ষেত্রে, তবে চাইলে আপনি ছেঁকে নিতেও পারেন। ফারহানা মতিয়া, খাবার সোডা না কাপড় কাচার সোডা, আপনি দুইটা সোডাই ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা দিলেই হবে। আমি আজকে খাবার সোডাটা ব্যবহার করেছি। লবণের পরিমাণ হয় আপনি কাপড়ের রঙের পরিমাণে দিবেন, রং যদি 1 চামচ হয়, লবণ 1 চামচ দিবেন, অথবা চাইলে সোডা দিয়েছেন 2 চামচ, চাইলে সোডার পরিমাণও দিতে পারেন। মানে যেরকমটা আসলে লবণটা আসলে দেওয়াটা ইম্পর্ট্যান্ট না, আপনি দিলে ভালো, না দিলেও ভালো। কিছু কিছু ক্ষেত্রে লবণ দিলে রঙটা বেশি টেকসই হয়, আবার কিছু কিছু রং থাকে এমনিতেও ভালো, লবণ না দিলেও কোনো সমস্যা হয় না। লবণটা আসলে অপশনাল এখানে। তো আমি কাপড়টাকে এভাবে চুবিয়ে রেখে দিলাম, কাপড়টা এভাবে থাকবে অন্তত 45 মিনিটস। আমি এটাকে এভাবে রাখবো, রেখে তারপর তুলে ফেলবো, তুলে নর্মালি মেলে দিব। কাপড়টা আমি চিপবও না, কাপড়টা ধুবও না, এভাবে আমি অন্ততপক্ষে চেষ্টা করব 24 ঘন্টা কাপড়টাকে রাখতে। 24 ঘন্টা রাখার ফলে যেটা হবে, কাপড়টা একটু শুকিয়ে যাবে এই সময়ের মধ্যে, এবং রঙটাও কাপড়ে বসে যাবে। তখন ধুলে দেখা যাবে খুব সুন্দর একটা রং আপনি পাচ্ছেন। না, এটা ভ্যাট রং নয়, এটা হচ্ছে প্রুশিয়ান রং। ঠিকই কেমিক্যাল ইউজ করেছি, দেখেছেন নিশ্চয়ই।
প্রুশিয়ান রঙের জন্য আমরা সোডা ব্যবহার করি এবং লবণ ব্যবহার করি, কিন্তু ভ্যাট রঙের জন্য তো আমরা সোডা লবণ ব্যবহার করি না। ভ্যাট রঙের জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে হাইড্রোজেন এবং কোস্টিক। আমরা ভ্যাট রঙের কাজটা আগামীকাল দেখবো, কারণ ভ্যাট রঙের কাজ করতে সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যে কাজ হয়ে যায়। সুতরাং কালকে আমরা ভ্যাট রঙের কাজটা চাইলে করতে পারবো। আচ্ছা, তারপর আমাদের আরেকটা যে কাজ ছিল এখানে, যে এই কাজটা, এটাও আমরা প্রুশিয়ানে করব। এখন এটাকেও আমরা সেমভাবে ডুবিয়ে দিব। এটা আমরা করব হচ্ছে বেগুনি, কারণ হচ্ছে যেহেতু পিঙ্ক কালার কাপড়, এটার মধ্যে বেগুনি করলে আমার মনে হয় দেখতে ভালো লাগতে পারে। সেজন্য আমি কি করব, এটার মধ্যে বেগুনি করব নাকি, হ্যাঁ বেগুনি করি এটার মধ্যে। আরেকটা যে কাপড় আছে ওটার মধ্যে আমরা করব হচ্ছে গোল্ডেন ইয়েলো, কালকে ভ্যাট রং করব সেটা। আমি যেভাবে কাজ করছি এভাবে করলে আশা করি রং উঠবে না। দোকান থেকে কেনার, ওদের তো জানেন কম দামে থ্রি পিস কিনলে তো রং উঠবেই। এখন যদি আপনি ভালো দাম দিয়ে ভালো জিনিস যদি কিনেন তাহলে রং কেন উঠবে? আসলে সব কিছু ডিপেন্ড করে আপনার মানের উপরে। আপনার রঙের মান যদি ভালো হয়, কাপড়ের মান যদি ভালো হয়, তাহলে রং কখনোই উঠবে না। আর অবশ্যই ম্যাটার করে আপনি কিভাবে কাজটা করছেন, সেই পদ্ধতির উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। একইভাবে আমি এই কাপড়টাও প্রুশিয়ান বেগুনি করব। প্রুশিয়ানি বেগুনি রংটা কেমন আসে আমরা দেখব যখন আমরা কালকে ফাইনালি কাজটা করব তখন। প্রুশিয়ান রং কিনে আনার পর আপনারা কয়েক বছর রেখে ইউজ করতে পারবেন, 2-3 বছরও ইউজ করতে পারবেন। আমি প্রুশিয়ান রং কিনে 2 বছর 2.5 বছর পর্যন্ত ইউজ করেছি, কোনো সমস্যা হয়নি। শুধু কিনে এনে যাতে বাতাস না লাগে সেইভাবে সংরক্ষণ করবেন, পলিথিনে বেঁধে হোক বা এয়ারটাইট কোনো বক্সের মধ্যে ভরে হোক, যেভাবে রাখলে বাতাস ঢুকবে না সেভাবে রাখবেন, তাহলে দেখবেন যে অনেকদিন আপনি কাজ করতে পারছেন। বাতাস লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে। না, ওটা দেখানো হবে না, কারণ ওটার আরও লেন্দি প্রসেস। আমরা একদম বেসিক পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে কাজ করেই হচ্ছে আপনারা প্রাথমিক কাজগুলো করতে পারবেন। তারপরে যখন কাজ করতে করতে নিজেরাই আসলে যে অ্যাডভান্স যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিজেরাই বের করে নিতে পারবেন। আচ্ছা, তো আমি এটার মধ্যে সোডা দিয়ে দিচ্ছি। সোডাটা দিয়ে আমি মিশিয়ে দিলাম। তারপর আমি একটু গরম পানি, ঠান্ডা পানি নিয়ে নিব এই পাত্রটার মধ্যে। এটুকুই যথেষ্ট, আর বেশি রং আমাদের লাগবে, পানি আমাদের লাগবে না কাজের জন্য। সুলতা রয় চুনরি কোনো বাটিক নয়, ঠিক আছে? ওটা টাইডাই পদ্ধতি।
আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা। সোডার পানিটা দিয়ে আমি এবার একটু এখানে লবণ দিয়ে দিব। লবণটা হচ্ছে আমি রঙের পরিমাণে দিচ্ছি, যেহেতু লবণটা আমাদের তেমন একটা এখানে ইম্পর্টেন্ট না, কারণ আমাদের রঙটা আমি যতগুলো কাজ করেছি ভালোই ফল এসেছে। তো রঙের পরিমাণ আমি দিলাম এখানে প্রায় 1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার এই কাপড়টা আমি এখানে দিয়ে দিব। দেখেন ধীরে ধীরে কিন্তু পুরো কাপড়টার মধ্যে একটা বেগুনি রং চলে এসেছে। তো এইভাবে কাপড়টাকে একটু উল্টে পাল্টে দিব আমি, যাতে সব জায়গায় ঠিকমতো রংটা সমানভাবে বসে, সেই জন্য। না, সেটা তো অন্য পদ্ধতি, এক্ষেত্রে সেগুলো কিছু লাগবে না। রংটা ফ্রিজে আমি কখনো রাখিনি এবং কাউকে রাখতেও শুনিনি। আপনি চাইলে প্র্যাকটিস করে দেখতে পারেন যে ফ্রিজের মধ্যে রংটা ভালো থাকে কিনা। আমি নর্মালি এভাবেই রাখি এয়ারটাইট করে। ডাইং আর ব্রাশিং বলতে আমি বুঝতে পারছি না। ডাইং তো ডাইং করছি, ব্রাশিং বলতে তো ব্রাশ করা, রং করা, সেটা তো অন্য জিনিস, পেন্টিং। প্রশিয়ান রংটা করার পরে কাপড়টাকে আমরা চিপড়াবো না, জাস্ট নর্মালি কাপড়টাকে তুলে নিব। হ্যাঁ, যেহেতু এটা আমাদের আজকে করেছি, হয়তো ভিতরে রং ঢুকে যেতে পারে, হয়তো অনেকটা রং ঢুকেও গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে যেহেতু আমাদের কালকে আমরা এগুলো তুলতে হবে, সেজন্য সময় হাতে কম, যে কারণে আমরা আজকে মোম ব্রাশ করে মোম কাপড়ে লাগিয়ে আমরা আজকে এটা রঙে দিয়ে দিলাম। আশা করি খারাপ আসবে না। আর যদি খারাপ হয়, মানে যদি রং ঢুকেও যায় ভিতরে, সেটাও আপনাদের এক্সপেরিমেন্ট, আপনারা দেখলেন যে আসলে সাথে সাথে রং করলে কীরকম হয়। সবচেয়ে ভালো হয় মোমটা লাগানোর অন্ততপক্ষে 24 ঘন্টা পর কাজ করলে। আর যদি আপনি 3-4 দিন, অন্তত 2 দিন রেখে যদি মোম কাজ করতে পারেন, তাহলে তো খুব ভালো, রং খুব ভালো আসবে আপনার। মানে মোমের ভিতরে রং ঢুকবে না, মোমটা ঠিক মতো বসে যাবে, সেট হয়ে যাবে কাপড়ে। সাথে সাথে রং করলে একটা রিস্ক থেকে যায় ভিতরে রং ঢুকে যাওয়ার। আচ্ছা, থ্যাংক ইউ খালেদা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমার এগুলো ভিজতে থাক, আমি 45 মিনিট পর এগুলো তুলে নিব। তো আজকে আমাদের ক্লাস আসলে এতটুকু পর্যন্তই। আমরা আগামীকাল এগুলো থেকে মোম ছাড়াবো, মোম ছাড়িয়ে আমাদের ফাইনাল ডিজাইনটা কীরকম আসলো সেটা আমরা আগামীকাল দেখব। ঠিক আছে? এটা মাল্টি কালারের ক্লাস নয়, 16টা রয়, 2-3টে রং অ্যাপ্লাই করে দেখানো হবে। যেমন এই কাপড়টার মধ্যে আমরা 2টা রং অ্যাপ্লাই করে দেখাবো। এইভাবে আপনি 3-4টা রঙও পর্যায়ক্রমে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, রঙের পানিটা নর্মাল হবে, কোনো ফ্রিজের পানি আমরা এখানে ইউজ করছি না। আচ্ছা আপুরা, তাহলে 32 বাজে, আমি তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তো সবাই আজকের মতো যথাসময়ে আগামীকাল গ্রুপে চলে আসবেন। আমিও চেষ্টা করবো একদম একজ্যাক্ট টাইমে লাইভে চলে আসতে। আর এসে কালকে আমাদের অনেক কাজ, কালকে মোম ছাড়াতে হবে, কাপড়গুলো ধুতে হবে, অনেক কষ্ট কালকে। হ্যাঁ, কালকে আসলে পদ্ধতিটা একটু লেন্দি পদ্ধতি। আমি যেটা করব যে কাপড়টা এখন 45 মিনিট পরে কাপড়টাকে আমি তুলে ফেলবো রং থেকে। তুলে কোনো চিপড়াবো না, কিচ্ছু করবো না, জাস্ট এভাবেই মিলিয়ে রেখে দেবো। আস্তে আস্তে পানিটা, রঙের পানিটা ঝরে ঝরে কাপড় থেকে পড়বে এবং কাপড়ে ফিক্স হয়ে যাবে সময়ের সাথে সাথে। এটা সারা রাত সারাদিন যখন থাকবে, দেখবেন আস্তে আস্তে রঙটা কাপড়ে বসে যাচ্ছে। তারপরে আমরা কাপড়টা খুব ভালো মতো ধুয়ে তারপর মোম ছাড়াবো। একদম যতক্ষণ না পর্যন্ত কাপড় থেকে এক্সট্রা রং না উঠছে, মানে একদম ক্লিয়ার পানি বের না হচ্ছে ধোয়ার সাথে, ততক্ষণ পর্যন্ত আমরা ধুতে হবে এটা। ধুয়ে তারপরে একদম ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর আমরা এটা থেকে মোমটা ছাড়িয়ে নিব। ঠিক আছে? তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অবশ্যই যথাসময়ে লাইভে চলে আসবেন। আমি
আমি তো অবশ্যই চেষ্টা করব ঠিক টাইমে চলে আসতে, এবং আসলে তো আপনারা সবাই তখন আমাকে দেখতেই পাবেন। তো কালকে আমি যেটা করব, আমি ঠিকমতো তুলে নিয়ে তারপর আমি ধুয়ে তারপর একবারে ক্লাসে আসব কাপড়টা, কারণ ধুতে অনেক সময় লাগে, মানে প্রশান রং তো প্রচুর সময় লাগে ধুতে। তো আমি একদম ধুয়ে টুয়ে তারপর আমি আসবো লাইভে কালকে, এসে তারপর আমি মোম ছাড়ানোটা সুন্দর মতো এখানে দেখিয়ে দেব। মাল্টি কালারের বাটিক করে দেখানো হবে না, মাল্টি কালারের বাটিক করতে অনেকগুলো ধাপ বেরোতে হয়, অনেক মানে সেটা অ্যাডভান্স পদ্ধতি, সেটা আসলে বারবার রং ইয়ে করতে হয়, সেটা অন্য জিনিস, সেটার ব্যাপারে না বলি। আপনারা এই পদ্ধতিতে কাজ করে মাল্টি কালার যদি নিজেরা একটু মাথা খাটান তাহলে নিজেরাই করতে পারবেন। ঠিক আছে, তো সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো। কালকে সবাই চলে আসবেন, ভালো থাকবেন সবাই।